আওয়াজ শুনেই বুঝতে পার। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ অনুষ্ঠান বাড়ির মতো বাইরে যে দোকানে কিনে খায় সেই দোকানের মতো কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভেজিটেবিল চপের জন্য আমি এখানে বিট নিয়েছি। বিটগুলো এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে গাজরও নিয়েছি অল্প, একটা বিট নিয়েছি, একটা গাজর নিয়েছি। গাজরটা এরকম সরু লম্বা করে করে কেটে নিয়েছি। আপনারা এগুলো গ্রেট করেও নিতে পারেন। আলু নিয়েছি, আলুটাও এরকম সরু করেই কেটে নিয়েছি। আর বাদাম তো আমরা ভেজিটেবিল চপে খেয়েই থাকি, এখানে বাদাম নিয়েছি। এখানে আলুটা আমি সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও নিতে পারেন আলাদা। আর ভেজিটেবিল চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। মশলার মধ্যে কী কী নিয়েছি বলে দিই। মশলার মধ্যে নিয়েছি এখানে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। কড়া বসিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, ধনে ভালো করে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে চুরুর চুরুর আওয়াজ হচ্ছে। মশলাটা এবার তুলে নামিয়ে নিচ্ছি। এটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। ভেজিটেবিল চপের জন্য পুর তৈরি করে নেব। দিচ্ছি সর্ষের তেল। আমি যে বাদামটা রেখেছিলাম বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে নিচ্ছি। বাদামটা ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বিট ভাজতে ভাজতে বিটের রসে আলু গাজর সব লাল হয়ে গেছে। সবজি হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আদা বাটা, 1 চামচ নিয়েছি আদা বাটা। আমি চপটা তৈরি করব নিরামিষভাবে একদম। অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজির সঙ্গে, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদা ভালো করে ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। পরিমাণ মতো দিচ্ছি নুন। সমস্ত মশলা দিয়ে সবজি ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি জল। ঢাকা দিয়ে আলু, বিট, গাজর সব ভালো করে একসঙ্গে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলাটা এবার গুঁড়ো করে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বাদামগুলো আমি এই সময় দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। সব সবজি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নিই। যে মশলাটা করলাম সেই মশলা গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতো নিয়েছি। সব মশলাটা দিচ্ছি না, 1 চামচ মতো গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু চিনি। তরকারিটা এবার সব একসঙ্গে মিশিয়ে এবার মাখো মাখো করে নিচ্ছি। খুন্তি করে এইভাবে করে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আপনাদের কাছে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও একটুখানি মেখে নিতে পারেন। এটা আমি এইভাবে খুন্তি করে করে ভেঙে দিচ্ছি কড়ার মধ্যে। দেখুন কড়ার মধ্যেই তরকারিটা আমি এরকম মাখো মাখো করে নিচ্ছি। দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এরকম মাখো মাখো একটা পুর তৈরি করে নিতে হবে। পুরটা আমি এবার নামিয়ে নিচ্ছি। পুরটা ঢেলে নিয়েছি। পুরটা এবার ঠান্ডা করে নেব। ভেজিটেবিল চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি ময়দা। আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি। 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, মতো দিচ্ছি নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু জল দিয়ে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এরকম ঘনত্ব রেখেছি, পাতলা করে নিয়েছি।
এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে একটু করে নিয়ে ভেজিটেবিলের চপের আকারে শেপ দিয়ে নেব। এরকম করে চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপ যেমন হয় এরকম করে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আবারও একটু নিলাম। আমি খুব বেশি আর লম্বা করছি না, এরকম শেপেরই সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস নিয়েছি এখানে, এইভাবে ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে দিলাম। ক্রাম্বসের মধ্যে একটা করে ভেজিটেবিল চপগুলো আগে প্রথমে এইভাবে করে লাগিয়ে নেব পুরোটাই, কোট করে নেব। এবার যে গোলাটা রেখেছিলাম ময়দার গোলার মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাই ভালো করে ডুবিয়ে দেব। এইভাবে ব্যাটারটা পুরোটা ঝরিয়ে নিতে হবে, আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। সব দিকটা এইভাবে সমান করে কোট করে নিতে হবে। এইভাবে হাতে করে একটু চেপে চেপে দিতে হবে। ডবল কোট করব, তাই এইটা আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কোট করে নিচ্ছি। হাতে করে এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো খুব সুন্দরভাবে গায়ের মধ্যে একদম আটকে যাবে। একটা ভেজিটেবিলের চপ তৈরি করা হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আবারও একটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ব্রেড ক্রাম্বসে একবার করে কোট করে নেব, এইভাবে হাতে করে একটু চেপে চেপে দিতে হবে। একবার কোট করে নিয়েছি, আবার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আবার একবার কোট করে নেব। আবারও ব্যাটারে দিয়ে দিলাম। ডবল কোট করব আমি সবগুলো, আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন। তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি। সবগুলো ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। আপনারা এইভাবে কোট করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখনই বার করে তেলে ভেজে খেতে পারেন। সবগুলো খুব ভালো করে কোট করে নিয়েছি। ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল আর করছি না, এরকম রেখেছি, তুলে নিচ্ছি। এবার এইভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টিয়ে দিচ্ছি। দেখুন চপগুলো দেখতে একদম দোকানের মতো হয়েছে। অনুষ্ঠান বাড়িতেও তো আমরা ভেজিটেবিল চপ খেয়ে থাকি। একদম দেখুন কতটা মুচমুচে হয়েছে। এগুলো উল্টে পাল্টে সব দিক সমান করে লাল করে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত চপগুলি ভাজা হয়ে গেছে। অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানে যেখানেই বলুন না কেন, এইভাবে যদি বাড়িতে চপ বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হয় না। চপগুলো আমি এখানে কাসুন্দি সস আর স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে দোকানের মতো, দোকান থেকে কিনে আনা মনে হবে।
আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম গরম ধোঁয়া উঠছে। ওপরে কোটিংটা দেখুন, একদম মচমচ করে ভেঙে গেছে এটা। আর ভিতরে বাদাম আর পুরগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এগুলো মুখে পড়বে আর খেতে কতটা ভালো লাগবে। এই ভেজিটেবিল চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।